চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান এনায়েত হাসিব। সে সময় শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ নানান বিষয়ে কথা বলেন তিনি। মতবিনিময় শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষকদের গণ অধিকার পরিষদের লোগো সম্বলিত মগ গিফট করেন কচুয়ার কৃতি সন্তান এনায়েত হাসিব। সে সময় শিক্ষার্থীদের সাথে আগামীর তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ সহ নানান বিষয়ে মতবিনিময় করেন গণ অধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা। এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের প্রবাসী বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক মৃদুল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক আখিন দাস সহ পলিটেকনিকের অন্যান্য নেতৃবৃন্দ। জিএম রাশেদ, নিউজ কচুয়া 24, চাঁদপুর। যেটি হচ্ছে চাঁদপুর পলিটেকনিক্যাল নামেই পরিচিত। 2005 সালে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়। হাঁটি পা করে দীর্ঘদিন হয়ে গেল। এই আমাদের কচুয়া সহ সমগ্র আশপাশের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো হাজার হাজার ছেলেপেলে ডিপ্লোমা পাস করছে এবং পাশাপাশি কর্মমুখী শিক্ষা তারা অর্জন করছে। আমরা সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলবো প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য যাতে কর্মমুখী শিক্ষা আসলে গ্রহণ করে। কর্মমুখী শিক্ষার আসলে বিকল্প নাই। আমরা যদি দেশ এবং দেশের বাহিরেও যাই তাহলে সেই ক্ষেত্রে আসলে কর্ম যদি আসলে আমরা না জানি সেই ক্ষেত্রে আসলে আমরা খুব বিপদগামী হয়ে পড়ি, আমাদের চাকরির সমস্যা হয়। তো আমরা এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনারা সকলে অবগত আছেন 2018 সালে কোটা সংস্কারের অগ্নিগর্ভ থেকে গণ অধিকার পরিষদের জন্ম। গণ অধিকার পরিষদ 18 থেকে পরবর্তী 2024 সালের গণ অভ্যুত্থান করে। বিপিন উল-হক নূর ভাইয়ের মাধ্যমেই আজকে এই স্বৈরাচার হাসিনাকে আসলে পাঠানো সম্ভব হয়েছে। পাশাপাশি অন্য ছাত্র সংগঠনেরও সেই অবদান ভুলবার কথা না। তা আমরা সকল ছাত্র ভাইদেরকে বলবো এই রাজনীতির মধ্যে যেমন হচ্ছে মানুষের মুখ ছিল অন্যদিকে মুখ করার, কিন্তু আসলে এখন হচ্ছে আমাদের আসিফ নাহিদ সহ সকলেই হচ্ছে এই জিনিসটা বা মেসেজটা আসলে ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি আসলে শিক্ষিত জেনারেশন যদি না আসে তাহলে আসলে এই সমাজ পরিচিত হয়ে পড়বে এবং দেশের একটা জায়গায় পৌঁছাতে পারবে না। তো আমরা সকলের আহ্বান যারা রাজনীতি করতে চান বা হচ্ছে বন্ধুরা রাজনীতি করতে চাই দিনভাবে আসলে আমরা যাতে বন্ধুটাকে উপহার দিতে পারি এই বলে হচ্ছে আমি আমার আমাদের এখানে সকলের স্টুডেন্ট সকলের সাফল্য কামনা করছি এবং সেই সাথে আমরা এই ভাইদের সবসময় পাশে থাকতে চাই। ইনশাল্লাহ দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।